বছরের শুরুতেই নিফটি শীত ঝড় শুরু করেছে। সাংঘাতিক রকম আজকে বুলিশ ছিল নিফটি, 182 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। আগের দিনে আমি বলছিলাম যে একটা বুলিশ প্যাটার্ন হয়েছে এবং সেটা থাম্বনেলও আপনাদেরকে লাগিয়ে আমি স্ক্রিনশট লাগিয়ে দিয়েছিলাম এবং দেখিয়েছিলাম। তো আজকেই কিন্তু সেটা প্লে করলো অনেকখানি। আরও কিন্তু বুলিশ রান যদি সেই প্যাটার্নটা অনুযায়ী কাজ করে তাহলে আরও একটু বুলিশ রান কিন্তু বাকি আছে। আমরা সমস্ত কিছু নিয়ে নিফটি অ্যানালিসিস করব আজকের এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি যে নিফটিতে কি হতে চলেছে, কেমনভাবে আজকে ট্রেড করতে হতো, কালকে কি বলেছিলাম, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। অল টাইম হাই নিফটি দাঁড়িয়ে রয়েছে। এর আগের যে অল টাইম হাই ছিল তার থেকেও বেশিতে কিন্তু নিফটি আজকে ক্লোজিং দিয়েছে। একটু হলে 2-3 পয়েন্ট হলে পরেও ক্লোজিংটা বেশিতে দেওয়া রয়েছে। আমরা দেখব সমস্ত কিছু। তার আগে একটা ডিসক্লেমার আপনাদেরকে দিয়ে রাখতেই হয়, সেটা হচ্ছে এখানে আমি আমার নিজস্ব ইন্ডিকেটার, নিজস্ব অ্যানালিসিস ব্যবহার করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে যে মানতে হবে বা মানবেনি এমন আমি কোনো রেকমেন্ডেশন আপনাদেরকে করছি না। আপনারা নিজেদের অ্যানালিসিস করুন, আমারটা দেখুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের অ্যানালিসিস করুন। যদি আপনাদেরকে কিছু কেনাকাটা করতে হয় তাহলে বাইং হোক, সেলিং হোক, যাই করবেন সেটা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে, যেটা সেবি রেজিস্টার্ড যারা, তাদের সঙ্গে আলোচনা করুন এবং তারপরে সিদ্ধান্ত নিন। তো চলুন প্রথম থেকে একটু বোঝার চেষ্টা করি যে কী ধরনের ঘটনা ঘটেছে। দেখুন 328-এ আজকে ক্লোজিং দিয়েছে মার্কেট, 26,328। ক্লিয়ারভাবে যে সাইকোলজিক্যাল লেভেলটা ছিল তার থেকে অনেকখানি উপরে ছিল। মার্কেট লাগাতার দুদিনে একটি জায়গাতে ধাক্কা মারছিল, সেটি হচ্ছে 200-র আশেপাশে। 180 থেকে 200 পর্যন্ত এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাতে দুদিন ধাক্কা মেরেছে। আমি সেটা আপনাদেরকে বলেছিলাম যে 187-তে একদিন ধাক্কা মারলো, পারলো না, ফেরত এলো। তারপরের দিনে 197 অবধি গেল এবং ধাক্কা খেয়ে ফেরত এলো। পরের দিন যদি একে ভাঙতে হয় তাহলে সে বড় ক্যান্ডেল করে ভাঙবে, কারণ এই জায়গাটাতে এত বেশি শক্তি লাগছিল তাতেও পারছিল না, সুতরাং আরও বড় শক্তির প্রয়োজন আছে। আজকে আমরা দেখব সেই বড় শক্তি তারা প্রয়োগ করেছেন কি করেননি, আমরা প্রত্যেকটা জিনিসকে দেখব। তো দেখুন প্রথমে ওপেন হলো কোথায়, ওপেন হয়েছে 155-তে, বেশি নয়, 146.55 থেকে 155.10তে ওপেন হলো। এবং ওপেন হবার পরে মার্কেট কিন্তু কিছুটা নিচে এসেছিল। দেখবেন ওই রান দেওয়ার সময় একটুখানি পিছিয়ে যেতে হয়। ক্রিকেটে বোলিং দেখেছেন, ক্রিকেটে বোলিংয়ের সময় কি করা হয় না, একটু কেউ যদি রান দিতে চায়, একটু বলটা করবে, ফাস্ট বল করবে, তাহলে একটু পিছিয়ে আসে। এই রান আপটা নেবার জন্য সে কিন্তু নিচে অবধি আসে। অনেক সময় আপনারা এরকমভাবে দেখবেন যে 155-তে দেখুন হয়েছে, সে নিচের দিকে এলো এবং এখান থেকে পুরো বাউন্স ব্যাক করলো এবং একদম টানা। এইটা হচ্ছে অল টাইম হাই নিফটির, আমাদের চোখের সামনে ঘটছে 26,340। ইতিহাসের সাক্ষী হয়ে থাকলেন আপনি, এর উপরে গেলে পরে আপনি সাক্ষী হয়ে থাকবেন। এখনও পর্যন্ত এর উপরে কিন্তু মার্কেট যায়নি, একদম 26,340 ডট, এবং সেখান থেকে সে কী করেছে, ব্যাক করেছে। তো এবং ব্যাক করে সামান্য একটু নেমেছে, ওই 12 পয়েন্ট মতো একটু নেমেছে, সেটা হচ্ছে 328.55। তো কীরকম অবস্থায় রয়েছে মান্থলি ক্যান্ডেলটা একবার দেখুন। আমি আপনাদেরকে বারবারই বলছিলাম, যারা মান্থলি ক্যান্ডেলের অ্যানালিসিস খানিকক্ষণ হলে পরে শুনেছেন, আমি বলেছিলাম যে আমাদের এই ক্যান্ডেলটা নির্ণায়ক ক্যান্ডেল হতে চলেছে। যদি এর উপরে ক্লোজিং দেয়, এবং কেমন করে আপনি ক্লোজিং চিন্তাভাবনা করবেন, ছোটো টাইম ফ্রেমে আমি বলেছিলাম, আমি উইকলি টাইম ফ্রেমে বলেছিলাম যে এরপরে যদি ডেলিতে ক্লোজিং দেয় কি উইকলি ক্লোজিং দেয় তাহলে বুঝবো যে এর উপরে ভাঙছে এবং রিটেস্ট করতে পারে। তো আজকে প্রায় সমানের যদি হিসেব করে দেখেন তাহলে সমানের থেকে একটুখানি বেশি, কিন্তু মাথা উঁচু করে তাকে পেরোনোর জন্য সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখন দাঁড়িয়ে থাকতে পারবে কি পারবে না, সাস্টেন করবে কি করবে না সেটা পরের কথা, কিন্তু আপাতত সে চেষ্টাটা কিন্তু করছে। এরা কিন্তু যে ছেড়ে কথা কইবে তা নয়, ছেড়ে কথা বলবে না, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এটা পেরিয়ে গিয়ে যদি ক্লোজিং দেয় তাহলে অত্যন্ত সেটা ভালো। যদিও মান্থলি ক্যান্ডেলে কেবল রেঞ্জটা কি মনে রাখবো, উইকলি ক্যান্ডেলে দেখুন, উইকলি ক্যান্ডেলে যদি দেখেন তাহলে দেখবেন যে এই যে জায়গাটা সেটাই মান্থলি ক্যান্ডেলের হাই ছিল। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 1, 2, 3, 4, 4টে সপ্তাহ, 5টা সপ্তাহ। তো সেই হাইটা থেকে উইকলি ক্যান্ডেল দেখুন, এই শেষ ক্যান্ডেলটাকে ছেড়ে দিয়ে, মাসে ছেড়ে দিয়ে সে কিন্তু চেষ্টা করছে। এখন চেষ্টা করছে একটু হলে পরেও বেশিতে ক্লোজিং দিচ্ছে উইকলি ক্যান্ডেল। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই পর্যন্ত আমরা বরদাস্ত করতে পারি। এই যে টাওয়ারের অংশ এবং এই টাওয়ার, এই দুটো টাওয়ার পর্যন্ত আমরা বরদাস্ত করব নিচে নামা,
অর্থাৎ মার্কেট যদি পরের সপ্তাহে এখান থেকে বাউন্স ব্যাক করে উপর দিকে যায় অত্যন্ত ভালো, আমাদের কিছু বলার থাকবে না। আরও উপর থেকে যদি এখান থেকে বাউন্স ব্যাক করে সেটা তো ভালো, কিন্তু আমরা এই পর্যন্ত সহ্য করতে পারি। এর নিচে যদি ছেড়ে দেয় তাহলে জানতে হবে একটুখানি হয়তো বিয়ারিশ হয়ে গেল। কিন্তু আপাতত এই দুটো লাইনকে আপনারা যোগ করবেন, এই দুটো লাইনকে যোগ করে করবেন যেটা ওই আপনি 200 ধরে রাখতে পারেন, 26,200 এই মুহূর্তে কিন্তু একটা শক্তিশালী সাপোর্ট লেভেলে, শক্তিশালী বলবো না, একটা সাপোর্ট লেভেলে পরিণত হচ্ছে, কারণ সেটাকে ভেঙে উপরের দিকে গেছে। চলে আসুন ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে দেখুন এই যে আপনাদেরকে আমি ট্রায়াঙ্গেলটা দেখাচ্ছিলাম, ট্রায়াঙ্গেলটা যেদিন এখানে তৈরি হচ্ছিল সেদিন আমি বলছিলাম যে যদি ভেঙে এদিকে যায় তাহলে এদিকে, আর উপর দিকে যদি ভেঙে যায় উপরের দিকে। তা আপাতত উপরের দিকে ভেঙেছে এবং এই জায়গাটাতে ধাক্কা খেয়েছে। এই লেভেলটি আমাদের কাছে ছিল না, এই লেভেলটি আরও উপরে ছিল, এই লেভেলের কাছাকাছি ছিল, আমি সংশোধন করে এখানে নিয়ে এসেছি। তো এই লেভেলটার উপরে যদি আমাদের ক্লোজিং হতো তাহলে বেটার হতো। কেন আমি কথা বলছি? আমি কি এঁকে দিলাম তার জন্যই বলছি না, আমি এঁকে দিচ্ছি তার জন্য বলছি না, আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে ছবি রেখে বন্ধ করে দিচ্ছি এবং আমার একটা ইন্ডিকেটার সেটা হচ্ছে আনরাইভেলড, সেটাকে আমি লাগাচ্ছি। সেটাকে যদি লাগাই তাহলে দেখবেন যে এর উপরে হচ্ছে লং পজিশন দেওয়া হচ্ছে। তো সেই জন্যই আমি এখানে দাগটা রেখেছি যে এটার উপরে যদি ক্লোজিং দিত তাহলে আমাদের বেটার হতো। দেয়নি, ঠিক আছে, সেই মুহূর্তে সেখানেই ধাক্কা খেয়েছে, তো আমরা সেটা দেখব। যদি আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে দেখি তাহলে দেখব যে কালো অংশে দেখুন এখানে বারে বারে লং শর্ট লং, এবং এখানেও শর্ট ছিল, এখানেও শর্ট ছিল, এপাশে লং ছিল, অর্থাৎ এই রেঞ্জে কিন্তু একটা বিরাট মারপিটের জায়গা ছিল। এবং এগুলোকে দেখলে পরে আপনি সেখানে বুঝতে পারছেন যে বিরাট মারপিট হয়েছে এবং ইন্ডিকেটর বারে বারে শর্ট বারে বারে লং, বুঝতে পারছিল না যে কী হতে যাচ্ছে। এবং ক্লিয়ার কাট লংকে ভেঙে তার আগের ক্যান্ডেলে, আগের দিনই কিন্তু সে লং দিয়েছে, একটা রেড ক্যান্ডেলে সে রং দিয়েছিল যে এরপরে আমার মনে হচ্ছে কেনাকাটা হতে পারে। সেই ইনস্টিটিউশনদের বোধবুদ্ধি গিয়ে সে ধারণা করতে পেরেছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি টানা একদম টার্গেট 1-এ সে কিন্তু পৌঁছে দিয়েছে। তো ঠিক আছে, তো সেই সাপেক্ষেও আমাদের আরেকটু ওপরে আমরা, এমন নয় যে আমরা বলতে পারি এটা বুলিশ হয়ে গেল। এইটা আমরা জানি যে দুটো মিলিয়ে একটা জোন, তো দুটো মিলিয়ে আপাতত তো রেজিস্ট্যান্স জোনই হয়ে রয়েছে, বলা যায় না ধাক্কা খেয়ে নিচে নেমে যেতে পারে। আর এটার উপরে যদি ক্লোজ করতো তাহলে আমরা আশাবাদী ছিলাম যে উপরের দিকে যেতে পারে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখালাম যে কেন আমি ওখানে একটা দাগ দিয়ে রেখেছি এবং কেন বলেছি যে এটার উপরের দিকে গেলে পরে আমরা পজিটিভ ভাববো, এটার উপরে ক্লোজ করলে ভালো হতো, সেটা আমি বললাম। আচ্ছা, এরপরে চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেম। 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা তাকিয়ে দেখুন আগের দিন কি বলছিলাম। আগের দিন বলছিলাম যে এখানে একটা বেস তৈরি করছে, আপনাদের মনে আছে কিনা জানি না, এখানে প্রচণ্ড বেশি মারপিট চলছে। এই যে লং রান হবার পরে এখানে একটা বেস তৈরি করলো এবং বেস তৈরি করার পরে দেখুন এই যে বক্সটাকে সে কিন্তু ভাঙলো ক্লিয়ার কাট এবং ভেঙে ওপরের দিকে চলে গেল। খুব মাইনরলি কয়েকটা জিনিসকে আপনারা লক্ষ্য করুন এই জন্যে যে আপনাদের মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হবে নিজেদের অ্যানালিসিসের প্রতি। দেখুন এই রেখাগুলো, এই জোনগুলো কিন্তু আমার তো আজকের জোন নয়। এখানে এসে কিন্তু এই জায়গাটাতে সে রেজিস্ট্যান্স ফেস করেছে, যখন আসছিল এখানেই সে সাপোর্ট নিচ্ছিল, এটাকে ভাঙার পরে যখন সে নিঃশ্বাস নিচ্ছে তখন এখানেই নিচ্ছে, একে ভাঙতে তার দ্বিতীয়বার কষ্ট হচ্ছে এবং তারপর যখন ভেঙে নিয়ে যাচ্ছে একটা বড় ক্যান্ডেল করে তাকে ভাঙতে হচ্ছে, ওয়েল ক্যান্ডেল করে, এবং যখন রিটেস্ট করতে আসছে তখন সে এখানেই আসছে, দ্বিতীয়বার যখন রিটেস্ট করছে এই লেভেল থেকেই করছে। অর্থাৎ এই লেভেলগুলো যে গুরুত্বপূর্ণ সেটা বছরের 1 বছরেরও আগে কিন্তু আমি হয়তো এঁকে রেখেছি এবং সেটা কিন্তু টানা চলছে। এবং আরও একটু নিচে যদি আপনারা যান তাহলে দেখবেন, যারা প্রতিদিন স্কিপ না করেন এবং শোনেন তারা দেখবেন যে এই যে রেড লাইনটা আমি টেনে রেখেছিলাম, এখানে আমি কি বলেছিলাম, এই ক্যান্ডেলটা যেখানে কোনো ডিসিশন নিতে পারছে না, ডোজি টাইপের ক্যান্ডেল, যদি এর নিচের দিকে যায় তাহলে 1:1, অর্থাৎ পরে এইদিকে আমরা ভাবতে পারি, এবং যদি এইটাকে অঞ্চলটাকে জিতে যায় তাহলে কিন্তু আমরা পরেরটাকে ভাববো। আমরা তাই দেখলাম এবং এই লেভেলে কিন্তু ধাক্কা খেয়ে ফেরত নেই। এই লেভেলকে ভাঙার জন্য দেখুন একটা কি বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, কারণ প্রমাণ করেছে এটা একটা শক্তিশালী রিভার্সাল ক্যান্ডেল যেটি ভেঙেছে নিচের দিকে এসেছে। একে জয় করতে গেলে পরে একটা শক্তির প্রয়োজন হয়, সেই জন্যই কিন্তু বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। এবং শক্তি যখন সে অনেকটা খরচ করে দিয়েছে, স্বাভাবিকভাবেই তার একটু রেস্ট নেবার প্রয়োজন হয়েছে এবং বেস তৈরি করার জায়গা হয়েছে, সেই জন্য এই দিনে কিন্তু বেস তৈরি করেছেন। এবং অনেকেরই পয়সাপাতি এখানে যাওয়ার সাথে চলে গেছে এবং তারপর কিন্তু দেখুন সেটা ব্রেক করেছে এবং উপরের দিকে কি সুন্দরভাবে মুভ করেছে। সুতরাং এই জিনিসগুলোকে আপনাদেরকে কিছুটা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বুঝতে হবে। যদি আমরা এটাকে মুছে দিই এবং সিগন্যাল ইন্ডিকেটর লাগাই তাহলে দেখব যে অনেক আগে যে বাইংটা দিয়েছিল, আচ্ছা কোথায় বাইং দিয়েছিল,
সেইটাকে আগে ক্লিয়ার করি এবং কেন কি সমস্যার ইন্ডিকেটর লেভেল অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করছি। প্রথমে দেখুন আঁকাটা থাকুক। দেখুন গ্রিন লাইনটা কোনখানের, এই রেড লাইনটা কোথায় ছিল, এখানে ছিল। ঠিক এটাকেই ভেঙেছে এবং এইটাকে ভেঙে টার্গেট দিয়েছে, টার্গেট 1 2 দিয়েছে, তারপর দেখুন এখানে থেমেছে, এটাকে ভেঙে একদম দেখুন দাগ পর্যন্ত গেছে। তো যাই হোক, সেই লেভেল অনুযায়ী দিয়ে এখন কোন জায়গাতে সে দাঁড়িয়ে রয়েছে, এখন দাঁড়িয়ে রয়েছে দেখুন নাম্বার 11তে। এবার নাম্বার 11কে ক্রস করেছে, সে 12তে যেতে পারে, যাওয়ার চান্স অনেকখানি 391। এবং এই যে 450, এটা কিন্তু দুটো জোন আছে, মোস্ট প্রবাবল রিভার্সাল জোন। দেখুন এটা একটা প্রবাবল রিভার্সাল জোন ছিল 9-10, এবং সেই জন্য 9-10-এ সে কিন্তু থেমেছে এবং তারপর সেখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, টাচ করেছে, কি আবার নিচে নামিয়েছে, আবার এই অংশ থেকে ক্লাউড থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে কিন্তু সে মুখ উঁচিয়ে উঠেছে যে আমি উপরের দিকে যেতে চাইছি। তাহলে 391 আমাদের এখন টার্গেট, এবং তারপর কিন্তু 450 টার্গেট। যদি মার্কেটে বড় গ্যাপ ডাউন বা কিছু না হয়, এই অংশগুলো কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। বোঝা গেল? আমরা যদি আরও অন্য ইন্ডিকেটর ব্যবহার করে আপনাদেরকে লেভেল দেখাতে পারি, তো ছবিটাকে অফ করি এবং দেখায় যে দেখুন অনেক আগে এরা বাই দিয়েছিল 950, আপনাদেরকে হয়তো আমি আগে দেখিয়েছিলাম, এবং দেখুন 8 নাম্বার টার্গেট কিন্তু এখনও ফুলফিল হয়নি, 383 আমাদের কিন্তু নাম্বার আছে। এবং এরও যদি এই ইন্ডিকেটর অনুযায়ীও কিন্তু দেখুন এখানে একটা রিভার্সাল জোন 6-7 ছিল, রেস্ট নিচ্ছিল, এবং তারপর কিন্তু 8 নাম্বার টার্গেটটা এখনও পর্যন্ত বাকি থেকে গেছে, এবং পুরো অংশটা দেখুন এটাকে ভাঙতে নিচে দিতে দেয়নি। এই অঞ্চলে কিন্তু সে সাপোর্ট নিচ্ছিল, এই দুটো মিলিয়ে 3 এবং 4 টার্গেটকে নিয়ে। আনরাইভেলড লেভেল টার্গেট সেটা হচ্ছে লং টার্গেট হচ্ছে 3 এবং 4কে নিয়ে সে কিন্তু কাজ করছিল। অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখানে কিন্তু কাজ করেছে। আর যদি আমরা সুপ্রিম ইন্ডিকেটর দেখাই, যার বাই লেভেল বহু আগে, বাই লেভেল মুখে আমি কথাটা বলছি না, লং লেভেল যার বহু আগে ছিল, বহু আগে এখানে কোথাও ইন্ডিকেট করেছে, এবং সেইটা দেওয়ার পর দেখুন সে ধীপি ধাগে কোথায় এলো না, 8 নাম্বার টার্গেটকে প্রায় ছুঁই করতে গিয়ে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো এই টার্গেট অনুযায়ী যে অনুযায়ী ভাববেন আমি আপনাদেরকে লেভেলগুলোকে দেখালাম। ঠিক আছে, এবার চলুন আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে। তো 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদেরকে আমি বলেছিলাম যে এই অনুযায়ী এটা অত্যন্ত বুলিশ একটা প্যাটার্ন, বুলিশ স্পিনাট, এবং এটি সাধারণত এর লেভেল কিন্তু 450 পর্যন্ত হয়, আমি আপনাদেরকে জানিয়েছি। তো আজকেই আমি বলেছিলাম যে একদম টানা আমার মত অনুযায়ী যে যাবে তা না, একটুখানি নিচে খেলে তারপর ভেঙে যেতে পারে, টানাও যেতে পারে। তো এরা খুব অ্যাগ্রেসিভ ছিল, আজকেই তারা ভেঙেছে। মন দিয়ে তাকিয়ে দেখুন, আমি যে বলছিলাম যে কেন আমি বলবো যে একটি শক্তিশালী লেভেলের প্রয়োজন ছিল, সেটি এবারে দেখতে পাবেন। আমি ছবিটাকে বন্ধ করি, ছবিটা বন্ধ করে দেখুন আগের দিন কোন জায়গা পর্যন্ত সে ক্ষমতা দর্শন করেছিল, এটি ছিল হাই। দেখুন চেষ্টা করেছে, এবং এখান থেকে একদম যারা নামানোর তারা টেনে নামিয়েছিল, 1 তারিখে টেনে নামিয়েছিল, অর্থাৎ এর উপরে কিন্তু যাইতে দেয়নি। এইটাই প্রিভিয়াস ডে কী ছিল, প্রিভিয়াস ডে ছিল হাই। আমরা এখানে ইন্ডিকেটরটি নিয়ে আমি আপনাদেরকে ছোটো টাইম ফ্রেমে দেখিয়ে দেবো। তো যাই হোক, এখানেই ছিল প্রিভিয়াস ডেতে হাই ছিল। তো সেই প্রিভিয়াস ডের হাইটাকে ভাঙতে গেলে পরে, অর্থাৎ যে চেষ্টা যে করেনি, এই একটা বড় রান দেওয়ার পরে কিন্তু আবার একটা গ্যাপ আপ করে কিন্তু চেষ্টা করেছিল, পিছন থেকে লাভ দিয়ে চেষ্টা করেছিল ভেঙে যাবে, নিচে নামিয়েছিল, আবার চেষ্টা করেছিল, কিন্তু এর অংশ থেকে যেতে দেয়নি, এবং দেখুন ধারে পাশে কাউকে আসতে দেয়নি, আর উঠতেই দেয়নি। তাহলে এরা একটি শক্তিশালী সেলার জোন ছিল। এবারে আপনাদের চোখের সামনে যারা শুনছেন তারা কিছু নিশ্চয়ই শিখতে পারবেন এবং দেখতে পারবেন। তাকিয়ে দেখুন, আমি একটা রেখা নিলাম এবং ম্যাগনেট অন করে এর সামনে আমি দিলাম। আপনারা খুব মন দিয়ে তাকিয়ে দেখুন তো, এই যে হাইটা আগের দিনে প্রিভিয়াস ডে হাই ছিল, সেই হাইটাকে ভাঙতে গেলে পরে একটি বড় শক্তির প্রয়োজন হলে কি হলো না, ক্যান্ডেলটা কত বড় দেখছেন, কোন জায়গা থেকে মার্কেটে তুলে নিয়ে এলো। যদি এই বুলিশ প্যাটার্নটার যে আমাদের বুলিশ স্পিনাট প্যাটার্নের দেখুন এই জায়গাটা থেকে কি করেছে, সে সাপোর্ট নিচে একদম টানা উপরে উঠেছে এবং নিচে এলো। এটা যে একটি লেভেল, একটি গুরুত্বপূর্ণ লেভেল, সেটা কি দেখে বুঝবেন না, মার্কেট যখন নিচের দিকে এলো তখন এখানে কি করতে এলো, এখানে রিটেস্ট করতে এলো। তার মানে একদম পারফেক্ট সেটআপ তৈরি হচ্ছে, ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট অ্যান্ড গো। এবং যেতে যেতে কোন জায়গাতে থামলো না, যেতে যেতে যে জায়গাটাতে থামলা পরে তাকিয়ে দেখুন যেখানে আমাদের লেভেল রয়েছে ঠিক সেই জায়গাতে এসে থামলো।
তারপর সেটাকে ভাঙলো, সেটাকে রিটেস্ট করলো, উপরে গেল, এখানে দাঁড়ালো, আবার নিচে এলো, আবার সেই জায়গা থেকে রিটেস্ট করে সেটাকে ভাঙলো এবং উপরের দিকে যেতে শুরু করলো। অর্থাৎ লেভেলগুলো গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার সামনে এবার আমি আপনাদের কাছে লেভেলগুলোকে ড্র করে রেখেছি। তাহলে আমরা কি দেখতে পেলাম? এটা লেভেলটা থাক, এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল বলে নাই, থাকলো আমাদের চোখের সামনে। তো এই হচ্ছে আমাদের জায়গা। আরও ভালোভাবে আমি ছোট টাইম ফ্রেমে আপনাদেরকে দেখাবো। এর দূরত্ব কিন্তু আরও উপরের দিকে রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। যেমন সামনে যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা রয়েছে 348, তারপরে মনে করুন 390-92, এবং তারপর মনে করুন 435-39, এবং তারপর 460, 450, 460। এবারে চলে আসুন আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে দেখলে পরে আপনারা দেখবেন যে এই জায়গাটা আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন এটাই ছিল সেই সর্বোচ্চ জায়গা। সেই সর্বোচ্চ জায়গাতে যদি আমরা এখানেও আবার একটা দাগ দিই তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন কেন এই জায়গাটাতেই অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই এখানে একটা লেভেল গুরুত্বপূর্ণ আছে। এটাকে ভাঙলো, দেখুন এখানেই রিটেস্ট করতে হচ্ছে এবং তারপর যেতে হচ্ছে। ঠিক আছে, সুতরাং খুব ক্লিয়ার কাট এই যে আগের দিনে মানে আমরা বলতে পারি যে এই যে 200 লেভেল, 197 লেভেল এবং 180, 197, 180 এখানে বাড়ি চেষ্টা করেছে কিন্তু পেরোতে পারছে না। সেটাকে দেখুন ভাঙলো কি সুন্দরভাবে বড় শক্তি দিয়ে, এবং তারপর কিন্তু রিটেস্ট করলো এবং উপরের দিকে যেতে শুরু করলো। তাহলে এই হচ্ছে 5 মিনিট অ্যানালিসিস। এবং একটা বক্স প্যাটার্ন তো ছিল, এই বক্স প্যাটার্নকে ভেঙেছে তীব্রভাবে। আপনি কেন উপরের দিকে ভাবনা চিন্তা করবেন না? আপনার উপরের দিকে ভাবনা চিন্তা করা উচিত। একটা লেভেল থেকে আরেকটা লেভেল, আবার একটা লেভেলকে ভাঙবে, রিটেস্ট করবে, আপনি আবার পরের লেভেলের কথা ভাববেন। যদি এখানে দেখেন যে বারবার ধাক্কা খাচ্ছে, আপনি নিচের দিকে ভাবনা চিন্তা করবেন। এবং এখানে দেখুন আবার ঠিক এই জায়গাটা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে পৌঁছাল। এই হয়েছে 5 মিনিট টাইম ফ্রেমে। এখন আপনি কি করবেন? এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে এই দুটোকে মিলিয়ে আপনি একটা কি করে রাখুন, একটা দাগ দিয়ে রাখুন। ঠিক আছে, এইগুলোকে দিয়েও কিন্তু আপনি একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন। এখানে যদি ধাক্কা খেয়ে কিছু অ্যাক্টিভিটি কিন্তু হতে পারে। বেশ, এবারে আমি এগুলোকে অফ করছি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যদি আমরা হাই ইন্ডিকেটরটা অন করি তাহলে এইটাই কিন্তু প্রিভিয়াস মানে তো আপনার হচ্ছে 52 উইকের হাই, এবং প্রিভিয়াস উইকের কিন্তু এটা হাই। এই যে প্রিভিয়াস উইকের হাই, এটাও একটা ইন্ডিকেটরের দ্বারা ডাইরেক্ট রেগুলেটেড। এইটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই ছিল। তাকে দেখুন প্রিভিয়াস ডে হাইকে প্রথমে এটা ব্রেক করলো, এইটা ছিল প্রিভিয়াস ডে হাই। তো প্রিভিয়াস ডে হাইটাকে ব্রেক করে যখন মার্কেট উঠলো, প্রিভিয়াস উইক হাইকে করে সেখানে রিটেস্ট করলো এবং মার্কেট থেকে সোজা চলে গেল প্রিভিয়াস 52 উইকের হাই, যেটা আজকে যেহেতু ছিল। আচ্ছা, এখানে আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এবার আমরা নেক্সট করব কি। আমি আপনাদেরকে দেখুন এই যে এইভাবে কিন্তু আপনারা ট্রেন্ড লাইন আঁকতে পারেন। এবারে আমি এখানে আরও একটা অটোমেটিক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মনে করুন আমি এখানে আরও বেশি লাইন্স চাইছি, যে আরও বেশি লাইন দিয়ে আমাকে দেখান যে কোন জায়গাতে সাপোর্ট আছে। ভালো করে তাকিয়ে দেখুন, এই জায়গাটা দেখুন 2-3টে মিলিয়ে কিন্তু সাপোর্ট জোন ছিল। আমি দুটো লাইন দিয়ে দেখাচ্ছি। আমি যদি আরও বেশি নিখুঁত লেভেল চাই তাহলে আমি এখানে কিচ্ছু করব না, ট্রেন্ড লাইনগুলো পরপর আমি বাড়াচ্ছি। তো তাকিয়ে দেখুন একটা 7 নাম্বার 8 নাম্বার সময় যখন আসবে তখন আমরা দেখতে পাবেন যে আরও দুটো 8 নাম্বার, এই যে এই দুজন মিলিয়ে দেখুন এখানে কিন্তু একটা, আমি যেমনভাবে টেনে দেখালাম, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন তৈরি করা আছে। যদি এর উপরে খুলে তাহলে কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে যাবে। অর্থাৎ আপনি এইভাবে কিন্তু এখানে একটা জোনকে কল্পনা করতে পারেন এবং আঁকতে পারেন এবং সেটাকে প্লে করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, ওকে, আমরা ইন্ডিকেটরটাকে বন্ধ করে দিই। আচ্ছা, আপনি এইভাবে আমি লেভেলগুলোকে আপনাদেরকে দিয়ে দিই, তাহলে আপনারা লেভেল কিছু দেখতে পাচ্ছেন। চোখের সামনে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং এই লেভেলগুলোকে নিয়ে আমরা ভাবতে পারেন। একটা কিন্তু জোন। ঠিক আছে, বেশ, এবারে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এখানেই কেন সে দাঁড়ালো। এইটা যারা দেখছেন, এটা একটা ইন্ডিকেটর যার নাম হচ্ছে আলটিমেট। আপনারা দেখুন যে লাইভ মার্কেটে এটা কিন্তু আমাদেরকে সঙ্গ দেয়। তো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি এবং তারপর আমি আপনাদেরকে কালকের একটা লেভেল দেওয়ার চেষ্টা করব, যদিও সেটা আপনাদেরকে মানতে হবে তা না। এটা ছিল দেখুন আগেকার দিনে। এবারে আমি একটা ইন্ডিকেটরকে অন করছি, সুররঞ্জন ট্রেডিং লেভেল। সে কিন্তু
কালকে কি হতে পারে তার লেভেলগুলোকে দিয়ে দিল। এইটা কালকে কি হতে পারে আমি কিন্তু রিপ্লে করছি, এটা কিন্তু 1 তারিখের সাপেক্ষে পরের দিন কি হতে পারে, মানে আজকে যা হয়েছে তার সাপেক্ষে। এবারে দেখুন এই দুটো ইন্ডিকেটরকে আমি আস্তে আস্তে রিপ্লে করছি, আপনারা দেখতে পাবেন মজাটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কোন জায়গাতে এসে সে দাঁড়ালো, তাকিয়ে দেখতে পাচ্ছেন কোন জায়গাতে সে দাঁড়াচ্ছে, একবার করে তাকিয়ে দেখুন। এই যে ডটেড লাইন, এগুলো রিভার্সাল জোন বলে আমি ডটেড লাইন, যদি পেরিয়ে যায় তাহলে তার উপরের দিকে ভাবনা চিন্তা তারা করবে। তো দেখতে থাকুন এবং আপনারা দেখুন সেই কোন জায়গাটাতে দাঁড়াচ্ছে, দেখুন তাকিয়ে দেখুন কোন জায়গায় দাঁড়াচ্ছে, তাকিয়ে দেখুন, দেখতে পাচ্ছেন কোন জায়গাতে কেন দাঁড়ালো, ঠিক ওই জায়গাতে দাঁড়াবে লেভেলগুলো সাপেক্ষে। এটা কিন্তু তার আগের দিনে সে কিন্তু কি করে দিচ্ছে, বিচার করে দিচ্ছে যে আগের দিন এমন হতে পারে, পরের দিন এমন হতে পারে, যেটি এই লেভেলটি আপনাকে দিচ্ছে ওই লেভেলের সাপেক্ষে, এবং দেখুন উপরে গিয়ে দাঁড়াচ্ছে। এবারে এই ইন্ডিকেটরটাকে একদম ডট টু ডট, এই ইন্ডিকেটরটা রানিং সিস্টেমে চলে, কিন্তু কালকের কি হতে পারে লেভেলগুলো সেটি আমি আপনাদেরকে, এই হচ্ছে তার লেভেলস। কালকে মোটামুটি এই রেঞ্জগুলোর সাপেক্ষে কিন্তু সে কী করতে পারে, মুভ করতে পারে মোটামুটিভাবে। যদি আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে আমি এখানে দেখি করে দিলাম, আপনারা তাকিয়ে দেখুন। এই হচ্ছে বিভিন্ন রকম ধরনের লেভেলের জায়গাগুলো, যারা ছোট টাইম ফ্রেমে করতে চাইছেন তাদের জন্য। সাধারণত এই ইন্ডিকেটরটা আমি দিই না এবং দেখায়ও না, কারণ অনেক রকম কারণ রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে প্রবল জোন আপনাদের, এবং আমি আনরাইভেলড ইন্ডিকেটর দিয়েও ভবিষ্যতের জোনগুলোকে আপনাদেরকে দেখালাম, যে 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা ভাবতে পারেন এর উপরে ক্লোজিং হলে পরে পরের কথাগুলো লেভেলগুলো আছে, আপনাদেরকে একটুখানি এক্ষেত্রে পরিশ্রম করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটিভাবে আজকের আলোচনা। আচ্ছা সরি, এবার আমাদের একটুখানি ওপেন ইন্টারেস্ট কি বলছে একটুখানি দেখি, যদিও বড় হয়ে গেল ভিডিওটা। ওপেন ইন্টারেস্ট কি বলছে আপনারা তাকিয়ে দেখুন। ওপেন ইন্টারেস্ট হচ্ছে 26,300-তে আমাদের কিন্তু সাপোর্ট দিয়েছে, প্রচুর সাপোর্ট আছে 2 লাখ সাপোর্ট, আর রেজিস্ট্যান্স আছে মাত্র আপনার কত না 1,36,000। এবং আজকের দিনে 9,441 জন কিন্তু 26,300 থেকে পালিয়েছেন কল, তার মানে তারা ভাবছেন যে কোনো ভবিষ্যৎ বোধহয় নেই, এবং আজকে কি হিউজভাবে মার্কেটকে তুলবার জন্য চেষ্টা করেছে। দেখুন 1,80,000ই ধরুন, 1,80,000 আপনার পুট ওয়াই অ্যাড হয়েছে, মানে কত সাংঘাতিক রকমভাবে মার্কেট চেয়েছিল যে 26,300-কে আমরা ভেঙে উপরের দিকে উঠে যাব। তো ঠিক আছে, আমরা এখন স্ট্রং পজিশনে রয়েছি আজকে ডেটে। কালকে কি হবে, কালকের হিসেব তো আমরা, এই হচ্ছে আমাদের অ্যানালিসিস। আশা করি আপনারা যারা ভিডিওটা কাছ থেকে দেখছেন তারা কিছু কিছু করে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।